যে যতটুকু পারে জ্ঞান নেয়া তার থেকে নেবে। 2025 হচ্ছে স্নেক টাইম, চাইনিজ জোডিয়াকে। অনেক কিছু বলার আছে, কিন্তু মুশকিলটা একটা জায়গায় আছে, যে গ্যাপটা হচ্ছে যে ভালো কাজের সংখ্যা খুবই কম। বিশেষ করে 90 সাল কিংবা 2000 সাল পর্যন্ত যে প্রজন্ম, তাদের কাছে তো আপনি অন্যরকম ভাবে আপনার তাদের মনে গেঁথে গিয়েছিলেন এবং তা এখনো আলোচনায় আসে, কিন্তু মাঝে অনেক গ্যাপ গিয়েছে। হ্যাঁ, সর্বশেষ 14 সালের পর থেকে মনে হয় আপনি 3 বছরের মতো ছিলেন না। তো আবার সম্প্রতি একটি ভিডিও আপনার ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেই নতুন প্রজন্মরা আবার আপনাকে হ্যাঁ, এখনের প্রজন্মরা এটা কিন্তু আমার চিনেছে। লাক বলা যেতে পারে। আমার কাছে কিছু জিনিস এটা নিয়ে ভাবনা হচ্ছে। যেমন মনে হচ্ছে যে আমার বয়স নাও 61। তো 60 মানে 5টা যুগ আমি ঘুরে ফেলেছি। আমার নতুন করে শুরু হচ্ছে একটা যুগ আমার। হ্যাঁ, এবং এটা হচ্ছে 2025 হচ্ছে স্নেক টাইম, চাইনিজ জোডিয়াকে। তো এটি একটি খুবই কুল এবং পৃথিবীর জন্য একটা অসুখের সময়। তো সে সময় আবার আমার নতুন করে জন্ম হচ্ছে। তো আমাকে তো ভাবতে হবে যে আমি কিভাবে চলবো। আমি অভিনয় দিয়ে কি মানুষের মনে জায়গা নেবো, না আমি কি হারিয়ে যাব, না আমি মানুষের কল্যাণে কিছু করব। দিস অনেক ধরনের ভাবনা হয় না, একটা শিশুর ভাবনা কি হতে পারে, তেমনি ভাবনা হচ্ছে। আবার ওই 5 যুগের যে যন্ত্রণা, ব্যথা বা অভিজ্ঞতা, তারও তো একটা জ্বালা আছে, তা না? তা আমরা দাদা জানতে চাই, আসলে এই যে এতদিন পর আবার আপনি আলোচনায় আসলেন, হ্যাঁ, এবং এই যে বর্তমান যে প্রজন্ম, তারা কিন্তু আপনাকে নতুন ভাবে চিনলো একটি ভিডিওর মাধ্যমে, ভাইরাল হওয়ার মাধ্যমে। আসলে ঠিক সেই দিনকার মূল ঘটনাটা কি ছিল, যে মাজারে একটি আপনার ছবি বা ভিডিও ভাইরাল হয়েছিল? আসলে মূল এটা ঘটনাটা কি? খুবই মজার। আমি এই নিয়ে অনেক এটা কি মানে আপনার কি কোনো পূর্ব পরিকল্পিত কোনো কিছু ছিল না? হলে ভালো হতো আমার মনে হয়। এটা স্ক্রিপ্ট হলে পরে ওই যে ইয়েটা হতো, আমার ফুটেজটা হতো, তাতে আমি একটা নাটক বিক্রি করে অনেক ভাইরাল হতে পারতাম, অনেক টাকাও কমাইতে পারতাম। মজার ব্যাপার হচ্ছে যে ওই দৃশ্যটা যে ইয়ে করে, সে কিন্তু অজানা, তাকে জানাই যায়নি। মূলত ঘটনাটা কি ছিল? ঘটনা হচ্ছে যে আমি কোরবানির পরে যশোর থেকে এসে আমরা বন্ধু বান্ধব যেখানে আড্ডা মারি, সেখানে কিছু আড্ডা মারছিলাম। এর মধ্যে এসে বললো যে, কিছু ছোট ভাই এসে বললো যে, দাদা আমরা মিসকিন শাহর ওখানে যাবো। বললাম, মিসকিন শাহ কোথায় রে? তো এটা গাফুরগাঁও কোন জায়গায়? আমি গাফুরগাঁও চিনি। তাই নাকি, ভালো, চল। এই নিয়ে আমি গেছি, যে এবার আমার খুব ভালো লেগেছে। আমি হযরত জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর, যিনি মুশকিল আসান, মুখী শাহ, মিসকিন বাবা নামে ওখানে আছেন। অসম্ভব সুন্দর একটি দরবার তার। সেই দরবারে আমার যে শুধু মাজার সবারই ভালো লাগে। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা বাতিনিতে আল্লাহর ওলিদেরকে মৃত বলো না, তারা যদি জেগে ওঠে, তারা যা বলবে তোমরা সহ্য করতে পারবে না। এটা কিন্তু আমাদের ভাবার একটা বিষয় আছে। তো যা হোক, যেভাবে হোক, যে যেভাবে ভাবুক, এক একজনের কাছে এক এক রকম, যার কাছে যার জ্ঞান তাই। এখানে জীবন দাস বলেছেন, একটি বাদুর দূর সোপার্জিত জ্যোৎস্নার মনীষায় ডেকে নিয়ে যায়, যাহাদের যত দূর চক্রবল আছে লভিবার। যে যতটুকু পারে জ্ঞান নেয়া তার থেকে নেবে। আসলে জানতে চাই, বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, এখন নাটক সিনেমা হচ্ছে অনেক, আপনিও কাজ করছেন, দীর্ঘদিন গ্যাপ থেকে এসে আবার যে নতুন করে কাজ করছেন, আসলে এখন মানে কেমন মনে হচ্ছে বর্তমান? বেঁচে থাকার জন্য সবাই তো কাজ করছে। কেউ চুরি করছে, কেউ ডাকাতি করছে। সেখানে তো অভিনেতারা, অভিনেত্রীরা বা আমরা যারা মিডিয়া আছে, আমরা তো শ্রম মেধা দুটো দিয়েই নিচ্ছি, এবং আমার মনে হয় যে আমরা সঠিক পয়সাটাও পাচ্ছি না। তারপরেও আমরা কাজ করি ভালোবেসে। এছাড়া আমাদের কোনো কাজ নেই, তাই না? তো সেক্ষেত্রে আজকের প্রেক্ষাপট আমার মনে হচ্ছে খুব ভালো আছে। রিলসের মতো জিনিস যেখানে ইকোনমিক্স আসছে, অনেক কিছু বলার আছে, কিন্তু মুশকিলটা একটা জায়গায় আছে, যে গ্যাপটা হচ্ছে যে ভালো কাজের সংখ্যা খুবই কম। এটা থাকবেই। আমাকে গোলাম মুস্তফা বলেছিলেন যে, তোরা তো আসলে দুর্ভাগা, তোরা টিভিতে মলিয়েরের, শেক্সপিয়ারের বা দস্তোয়েভস্কির বা যারই কোনো নাটকে যে সমস্ত আছে, সে সমস্ত নাটক তোরা পাসনি, আমরা পেয়েছি। কারণ তখনকার যারা প্রফেসর ছিলেন, যারা নাট্যকার ছিলেন, তারা লেখাপড়া জেনে নাটক লিখতেন, তাই কারণে তারা চরিত্র পেয়েছেন। আর আজকাল ওই চরিত্র পাই, আমাদের সম্মান নেই, মান নাই,
মিডিয়ার পিপুল মানে অভিনেতা। আমি যদি ভাইরাল না হতাম তাহলে কি আজকে তোমরা আমাকে ডাকতে? কেন ডাকুনি এতদিন? তার মানে আমি এতদিন কিছুই করিনি, আজকেই প্রথম করলাম। তার মানে ওই একটা জিনিস, ছোট্ট জিনিসটা করাটাই আমার উচিত ছিল অনেক আগে।